টেস্ট ক্রিকেটে 25 বছরেও আশানুরূপ উন্নতি হয়নি বাংলাদেশের। পর্যাপ্ত সুযোগ সুবিধার পরও টেস্ট মানসিকতায় বড় ঘাটতি ক্রিকেটারদের। জয়ের সামর্থ্যেও রয়েছে দলের দুর্বলতা। টেস্টের 25 বছর পূর্তিতে এমনই মন্তব্য প্রথম টেস্ট স্কোয়াডের সদস্যদের। তাদের মতে ব্যাটিংটাই সবচেয়ে বড় দুশ্চিন্তা, তবে বোলারদের নৈপুণ্য ইতিবাচক। মানিক মাহমুদের রিপোর্ট। 2000 সালে টেস্ট স্ট্যাটাস প্রাপ্তির মাত্র 5 বছরের মাথায় প্রথম জয় পেয়েছিল বাংলাদেশ। আশার পালে লাগা হাওয়া দ্রুত না হোক, অন্তত সময়ের সাথে সাথে এগিয়ে যাবে টাইগাররা। কিন্তু প্রত্যাশা আর বাস্তবতায় যত দিন গেছে ততই বেড়েছে হতাশা। বাংলাদেশের টেস্ট ক্রিকেটের বয়স এখন 25। খেলা হয়ে গেছে 153টি টেস্ট, এর মধ্যে জয় মাত্র 23টি। প্রথম টেস্ট স্কোয়াডের সদস্য হাবিবুল বাশার সুমন ও শাহের হোসেন বিদ্যুতের মতে অগ্রগতি হচ্ছে বাংলাদেশের, তবে তা উপযুক্ত মানের নয়। ফার্স্ট 10 ইয়ার্স আমাদের স্ট্রাগলিং পিরিয়ড ছিল টেস্ট ক্রিকেটে, তারপরে কিন্তু আমরা নিজেদের এস্টাবলিশ করতে পেরেছি। বাট লাস্ট 15 ইয়ার্স আই থিঙ্ক আমরা যে ক্রিকেটটা খেলেছি, আমাদের দলটা যেমন ছিল, আমাদের রেজাল্ট আরও ভালো হওয়া উচিত ছিল। এবং এখন 25 বছর পরে এসেও আমরা অলমোস্ট এই মিস্টেক বারবার করছি। আপ টু দ্য মার্কে নাই বাংলাদেশ টিম। টেস্টের জন্য আমি স্যাটিসফাই না আমার টিমের, বাংলাদেশ টিমের জন্য। বাট সাকিবরা যখন ছিল তখন ভালো ছিল। হ্যাঁ, পর্যাপ্ত সুযোগ সুবিধা পাওয়ার পরও ব্যর্থ হচ্ছেন ব্যাটসম্যানরা। প্লেয়ারদের চান্স দিচ্ছে অনেক, যেমন আমাদের সময় এত চান্স পেতাম না। আমরা 2টা টেস্ট বা একটা ওয়ানডে বা 3টা ওয়ানডে খারাপ করলে আমরা টিমের বাইরে থাকতাম। যখন তামিম ছিল, সাকিব ছিল, মাশরাফি ছিল, তখন মনে হতো যে না, বাংলাদেশ টিম যে কোনো ম্যাচ জিতবে বা 1 থেকে 5 বা 6-এর মধ্যে আমাদের টিম। এখন একটু গ্যাপ। টপ অর্ডার ব্যাটিংটা আমরা স্ট্রাগল করছি, কনসিস্টেন্ট না। এটা উইকেট ইজ ফাইন, আই ডোন্ট সি এনি প্রবলেম উইকেট। টাইগার বোলিংয়ের উন্নতি প্রশংসনীয়। সাবেক পেসার শান্ত ও স্পিনার রফিকের কাছে টেস্টে বাংলাদেশের পথ চলায় ইতিবাচক দিকগুলোকে গুরুত্ব দিচ্ছেন রফিক। হিস্ট্রিক যখন ছিলেন তখন থেকে কিন্তু পেস বোলিংয়ের ব্রিকটা স্ট্রং হয়ে প্লেয়াররা কীভাবে এটাকে ইউটিলাইজ করবে সেটা দেখা যাচ্ছে যে আমি 2টা ম্যাচ ভালো খেলছি, আবার 3টা ম্যাচ খারাপ খেলছি। এই জায়গাটা যখন আমরা পূরণ করে ফেলতে পারবো, মনে হয় যে পেস বোলিং ডিপার্টমেন্টটা বাংলাদেশে এখন বেশ ভালো আছে। যে টেস্টটা ড্র হয়েছে তা আলহামদুলিল্লাহ, এই যে পজিটিভ একটা, যে আমরা 5 দিন যে হতাশা না থেকে যে একটা ড্র করেছে, এই অ্যাপ্রোচটা, এটি কিন্তু একটা বাংলাদেশের এগিয়ে নিয়ে যাবে টেস্ট ম্যাচটা। গলে বাংলাদেশ সর্বশেষ টেস্ট ড্র করেছে শ্রীলঙ্কার বিপক্ষে। ব্যাটিং ব্যর্থতায় ধুঁকছে কলম্বো টেস্টে। মানিক মাহমুদ, বাংলা ভিশন, ঢাকা।